গেল ৫ মাস ধরে ফিলিস্তিনের গাজায় চলছে ইসরায়েলের বর্বরোচিত হামলা। এর পেছনে কি শুধুই রাজনৈতিক কারণ বা আধিপত্য বিস্তার বিষয়টি জড়িত, নাকি অন্য কোনো কারণ? এমন সন্দেহ আরও প্রকট হয়েছে লাল গরু বা রেড হাইফারের আবির্ভাবে। গেল বছরের নভেম্বরে ইসরায়েল ঘোষণা দেয় তাদের ধর্মীয় বৈশিষ্ট্য অনুযায়ী লাল গরু বা রেড হাইফারের সন্ধান মিলেছে। লাল গরুর আবির্ভাব ইহুদিদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এর সঙ্গে জড়িত ইহুদিদের ধর্মীয় ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন। এর আগেও একাধিকবার রেড হাইফার মিলেছে এমন খবর আসলেও ধর্মীয় বৈশিষ্ট্যের সঙ্গে অমিল ছিল। ইহুদিদের অতি গুরুত্বপূর্ণ ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদ এবং ধর্মীয় গ্রন্থ মোতাবেক হাজার বছর ধরে অপবিত্র অবস্থায় আছে ইহুদিরা। এই লাল গরুকে হত্যার পর একে পুড়িয়ে এর ভস্য মেশানো পানি দিয়ে পবিত্র হবে ইহুদি জাতি। এই রীতি পালনের পরেই আল আকসা মসজিদে প্রবেশ করতে পারবে ইহুদিরা এবং মসজিদ ভেঙে ইসরায়েল তৈরি করবে তাদের উপাসনালয় থার্ড টেম্পল। আর এরপরই আবির্ভাব ঘটবে তাদের রাজনৈতিক এবং ধর্মীয় নেতা একজন মাসিয়াহ। ইসলামের ভাষ্য অনুযায়ী ইহুদিদের এই মাসিয়াহ দাজ্জাল, যে কিনা গোটা বিশ্ব শাসন ব্যবস্থার একক নিয়ন্ত্রণ নিয়ে নেবে। এই রেড হাইফারকে হত্যা করে থার্ড টেম্পল নির্মাণের কার্যক্রম কবে শুরু হবে তা নিয়ে ইসরায়েলের টেম্পল ইনস্টিটিউটের বুধবার আলোচনায় বসার কথা ছিল। ইহুদিদের পবিত্র গ্রন্থ তালমুদের ব্যাখ্যা মতে কিয়ামতের আগে ৩ শর্তে ইহুদিদের ত্রাণকর্তা বা মাসিয়াহ এর আগমন ঘটবে। ১. সারা পৃথিবীতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের ইসরায়েলে জড়ো হতে হবে। ২. একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এবং ৩. সোলাইমানি মন্দির আগে যেখানে ছিল ঠিক সেখানেই সেই মন্দির তৈরি করতে হবে। এটাকেই তারা বলে থার্ড টেম্পল। ধর্মগ্রন্থের ভাষ্যমতে লাল গরু জন্ম হওয়ার পর ৩ বছর বয়সে উপনীত হলে তারা সেটিকে হত্যা করে আগুনে পুড়িয়ে ছাই করে সেই ছাই মেখে ইহুদি সম্প্রদায় পবিত্র হবে। ইহুদিদের বিশ্বাস অনুযায়ী লাল গরুর মাধ্যমে তারা পবিত্র হওয়ার পরপরই বর্তমান বাইতুল মুকাদ্দাসে অবস্থিত কুব্বাতুস সাখরা, যাকে বলা হয় দ্য ডোম অফ দ্য রক, তাকে ভেঙে সেখানে তারা একটি প্রার্থনা গৃহ নির্মাণ করবে। এরই মধ্যে ইহুদি সম্প্রদায় তাদের মাসিয়াহকে স্বাগত জানাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার তথ্য একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে কয়েকবার উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, গেল কয়েক বছর ধরে ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা এবং আল আকসায় মুসল্লিদের প্রবেশে নানা প্রতিবন্ধকতা তৈরি করার পেছনে তাদের ধর্মীয় বাণী কারণ হতে পারে। মুশরিফা নুসরাত।